আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস আগে আক্রমণ করতো, আক্রমণ। আমাকেও মাঝখানে একবার একটু আদর করে দিয়েছিল একটু আগে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধ কি। আমি তো জীবনে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রীকে চোর বলে কোনোদিন আওয়াজ তুলিনি। আমাকে মারল কেন? তাই আমি ভেবেছিলাম রাজনৈতিক সৌজন্য বজায় রেখে অন্তত এখানে আসবার পথে দু একটা ওই পরিবারের ছবি দেখতে পাবো, ছবি। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। এক বছর আগে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছি তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। শুধু মনে করাবার জন্য এসেছি যে গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। আজকে আমি এখানে কোনো নির্বাচনী সভায় বক্তৃতা করতে আসিনি, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করে দিয়েছেন। মানুষ একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যকে নির্বাসিত করে দিয়েছে। আজকে মানুষ লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আলিপুর দুয়ারে তৃণমূল নেই, কুচবিহারের তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না, এখন বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের অধিকার নিয়ে বলছি। জলপাইগুড়িতে তৃণমূল নেই, দিনাজপুরের 2 জেলায় তৃণমূল নেই, মালদায় তৃণমূল নেই, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি। দক্ষিণবঙ্গ দুর্ভেদ্য দুর্গ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দেখিয়ে দিয়েছেন প্রকৃত চিত্র কি। বাকি থাকলো ডায়মন্ড হারবার, ডায়মন্ড চক। আরে আমরা তো পৌঁছে গিয়েছিলাম, পৌঁছে গেছি। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। এখন তো সরকারটা নেই, এখন মুখ্যমন্ত্রী নেই, উত্তরাধিকারী নেই, ঔদ্ধত্য নেই, কনভয় 2000 পুলিশ নেই, তৃণমূল কংগ্রেসের বোমা নেই, তৃণমূল কংগ্রেসের গুলি নেই, তৃণমূল কংগ্রেসের আগ্নেয়াস্ত্র নেই। আপনারা প্রাণ ভরে শ্বাস দিন, কেউ আপনাদের বন্ধ করতে পারবে না। কিন্তু অতীতকে ভুলে যাবেন না। 2019-এর নির্বাচন, এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন মসজিদে মাইক লাগিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছিল, যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা চলে যান এখান থেকে, এই নির্বাচনে আপনাদের থাকবার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেদিন আমাদের ডায়মন্ড হারবারের কর্মীরা বলেছিলেন আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। আমাদের জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন, আমাদের 3 জন কর্মী খুন হয়ে গেছেন 2021-এর পর। তার আগেও দক্ষিণ 24 পরগনায় 31 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আজকে আমরা এই মঞ্চে এসে পৌঁছেছি। এই লড়াই যেতে হারার লড়াই নয়। আজকের এই সভা শুধু মার্জিন বাড়ানোর লক্ষ্যের সভা নয়,
আজকের এই সভা শপথ নেবার সভা। 9 তারিখ আমরা একটা সরকার তৈরি করেছি, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই সরকারটা তৃণমূল কংগ্রেস সরকার নয়। আমরা বারবার বোঝাতে চেয়েছি যে বাম জমানার প্রথম দিকে সরকার এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল। 2011-র কিছু বছর আগে থেকে সেই বিভাজন রেখাটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিল লেফট ফ্রন্ট। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।